নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোলের একদম নতুন আর একদম ইউনিক দুর্দান্ত স্বাদের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁকরোলগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগবে একটা টমেটো, রসুন। খুবই কম তেল মশলায় বন্ধুরা আমি আজকের রেসিপিটি করে দেখাবো। কাঁকরোলগুলো স্লাইস করে কেটে নিয়েছি একটা গোটা বড় সাইজের পেঁয়াজ, 8-10টা রসুন কুচি, রসুনের কোয়া, টমেটো আর কাঁচা লঙ্কা। এখন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে মাত্র 1 চামচ দিয়েছি সর্ষের তেল। এই সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেবো গোটা ধনিয়া। এখানে অবশ্যই গোটা জিরে আর গোটা ধনিয়াটা ব্যবহার করবেন। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। প্রত্যেকটা স্টেপ ফলো করলে রেসিপিটি আপনারাও খুব সুন্দরভাবে বানাতে পারবেন। এখন দেখুন এর মধ্যে আমি প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। যে পেঁয়াজগুলোকে একটু কুচি করে আমি কেটে নিয়েছি, পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 8-10 কোয়া রসুন নিয়ে নিয়েছি। সেই রসুনের কোয়াটা, পেঁয়াজ আর রসুনের কোয়াটাকে প্রথমে একটু হালকা লালচে করে ভাজতে হবে। খুবই ঝটপট একদম অল্প সময়ের একটা রেসিপি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। আপনারা এখানে ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। আর কাঁকরোলের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজ রসুনেরও পরিমাণটা বাড়বে। আর দিয়ে দিতে হবে সেই কেটে রাখা টমেটো। এখানে একটা বড় সাইজেরই টমেটো আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা কাঁকরোলগুলোকে। এখানে আমি কাঁকরোলগুলোকে গোল গোল করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, তবে এইভাবে কাটলে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। এবারে একটু পেঁয়াজ রসুনের সাথে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এতে সুন্দর একটা কালার আসে বন্ধুরা। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে পারেন, তবে আমি আজ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করিনি। এবারে হলুদটা দিয়ে দিয়েছি, হলুদটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আমি নিত্যদিন কিছু না কিছু সবজি নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে চলে আসি। প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হলুদ দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো 5 মিনিট মতো। 5 মিনিট পরে ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা একদম কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে কাঁকরোলগুলো। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ভাঙলেই কিন্তু দেখুন এগুলো কিন্তু কাঁকরোলগুলো ভেঙে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। খুবই কম সময় লাগে, খুব বেশি সময় কিন্তু লাগে না। এর মধ্যে আমি কোনো রকম জিরার গুঁড়োও ব্যবহার করব না, যেহেতু গোটা জিরে দিয়েছি, গোটা ধনিয়া দিয়েছি, আর কোনো রকম মশলা আমার ব্যবহার করার কোনো দরকার নেই। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে একদম শুকিয়ে নিতে হবে। দেখুন একদম এই রকম শুকনো শুকনো টাইপের করে নিতে হবে। আর কাঁকরোলগুলোকে সব ঠিক এই রকমভাবে ভেঙে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে যেরকম ভেঙে একটু ঘেঁটে যায় ঠিক সেরকম আমি করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটাকে তুলে নিয়ে শিলের মধ্যে নিয়ে নিচ্ছি কাঁকরোলগুলোকে। শিলের মধ্যে নিয়ে এগুলোকে আস্তে হাতে ভালো করে বেটে নেব। একটু মিহি করে বাটতে হবে। আর এর মধ্যে 2খানা কাঁকরোল, 2খানা কাঁচা লঙ্কা আর 1খানা দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা। তো আমার আর বেশি ঝাল দিতে হয়নি, কারণ আমি এর মধ্যে আর একটা লঙ্কা ভাজাও ব্যবহার করব। আর এটাকে আমি শিলে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সির জারে বেটে নিতে পারেন, তবে শিলে বাটলে এটা টেস্ট বেশি ভালো হয়। আর দেখুন এবারে বাটাটা আমি প্লেটে তুলে নিয়েছি। আর কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। যেদিনকে কিন্তু এই রেসিপিটি বানাবেন সেদিনকে 1 মুঠো চাল বেশিই নেবেন।
এই রেসিপিটি এতটাই দারুণ হয় যে এটা দিয়ে সব ভাত খেয়ে নেওয়া যাবে। আজ এই পর্যন্ত, আবারও